বেশি বলে ফেলেছে। কত বেশি বড় হলাম? অনেক বেশি। যাই হোক, ডিজাইনারকে কাউকে প্রস্তাব দিয়েছে বিয়ের বা প্রেমের অফার দিয়েছে? ৩-৪ বছর পর, ৫ বছর পর হয়তো চিন্তা করব। কিরম ছেলে চান বিয়ে করতে, বা একটা চোখের পছন্দ আছে না, জাস্ট এই ছেলেটা আন্দা যাচ্ছে, খুব ভালো লাগছে, এরকম একটা ছেলে লাইফ পার্টনার বানালে আমার সবথেকে বেস্ট ভালো হবে, মানে এরকম একটা দেখেন না, আর কে দেখে? হ্যাঁ, দেখি এরকম অনেক ছেলেদেরকে দেখি, বাট আমার কাছে ভালো লাগে না। কেন জানি ভালো লাগে না, আমি নিজেও জানি না। বাট কোনো ছেলের প্রতি ইন্টারেস্ট আসে না। কারণ আমি এত বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকি, কাজ নিয়ে চিন্তা করি। লাইক এখান থেকে শো শেষ করে বাসায় যাব, বাসায় গিয়ে কতক্ষণে খাবো, কতক্ষণে ঘুমাবো, ওই চিন্তাটা থাকে, ব্যাক টু ব্যাক ইভেন্ট থাকে। সো এরপরে না কাউকে নিয়ে চিন্তা করার মতো সুযোগ হয় না। হয়তো চোখের দেখা যদি ভালো লেগে থাকে ৫ থেকে ১০ সেকেন্ড সর্বোচ্চ। এরপরে তার কথা মনেও থাকে না, তার কথা চিন্তায়ও আসে না যে না ওই টাইপসের একটা ছেলের সাথে প্রেম করতে পারলে ভালো হতো। এই টাইপসের কোনো চিন্তাও আসে না। কারোর সাথে প্রেম করেছেন? হ্যাঁ, আগে তো অবশ্যই প্রেম করেছি। এখন বর্তমান কার সাথে করছে? এখন বর্তমানে কোনো বয়ফ্রেন্ড নেই। কেন? এত সুন্দর একটি মেয়ের কোনো বয়ফ্রেন্ড নাই, এটা কোনো মানে হলো? আসলে ভাইয়া যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত থাকি, টুকটাক ব্র্যান্ড প্রমোটিংয়ের কাজ চলে, ডিজে প্রোগ্রাম তো কন্টিনিউ চলছে, তার সাথে সাথে টুকটাক মডেলিং করছি, টিভি প্রোগ্রাম থাকে, তো সব কিছু মিলিয়ে না সময় হয় না। প্রেম করার সময়টা কোথায়? বিয়ে করলে জামাইকে কিভাবে সময় দিবেন, না এই কাজ নিয়ে ব্যস্ত থাকবেন? বিয়ের পরে হয়তো আমি এই কাজ ছেড়ে দিব, আমাকে কেউ টিভি পর্দায় দেখতে পাবে না। কিন্তু এই জন্যই এই বিয়েটা লেট করেই করা, যে আমি কাজ করি, আরও কিছুদিন কাজ করার পরে হয়তো আমি বিয়ে করব। তার এক রকম অবস্থা থাকে, এক একজনের এক এক রকম ভিতরে মনোভাব থাকে। সো এটা নিয়ে আমার বলার কিছু নেই। অবশ্যই সুগার ডিডি আছে। না 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 ভাইয়া, এগুলো নাই। এগুলো থাকলে তো কাজ করাই লাগতো না, ঘরে বসে বসেই থাকতাম। অবশ্যই, মেয়েরা নাকি সুগার ডেডির জন্য কেন পাগল থাকে এত হাজার হাজার মেয়ে? ভাইয়া যেহেতু দেখছেন যে আমি অনেক কাজ করি, মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে থাকি, সো আমার তো দরকার নেই সুগার ড্যাডির। আমি তো একাই, ছেলেদের তুলনায় অনেক বেশি খরচ আমার। পা থেকে মাথা পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন অনেক টাকা খরচ যায়, অনেক টাকা প্রোডাক্ট ইউজ করি আমি বাসায়, স্কিন কেয়ার করি। সো ওগুলোর পেছনে কিন্তু মাসে মিনিমাম ১ থেকে ২ লাখ টাকা খরচ চলে যায়। তার পাশাপাশি আমার ছোট একটা বিড়ালের বাচ্চা আছে, ওর পিছনেও মান্থলি একটা ভালো অ্যামাউন্ট খরচ যায়। পরবর্তীতে দেখা যায় আমার টুকটাক কেনাকাটা তো প্রতি মাসেই থাকে। আর ইনকামের কিছু টাকা দিয়ে প্রতি মাসে আমি গোল্ড কেনার ট্রাই করি, গোল্ড কিনেও থাকি। সো আমার ইনকামের টাকা এদিক ওদিকে চলে যায়, আমার জমানো কোনো কিছু হয় না, বা কাউকে দেওয়ার মতো কোনো টাকাও থাকে না মাস শেষে। তবু আমরা জানতে পারলাম, জানি ডিজাইনাররা এত টাকা দিয়ে কি করবে, ছেলে মানুষের কাছে পায়ের নিচেই তো যাবে, ছেলে মানুষের উপরেও উঠবে না। ডিজাইনার এত টাকা দিয়ে কি করবে? ডিজাইনাররা আবার নাকি বলে কক্সবাজার গিয়ে শো করে লাখ লাখ টাকা কামাচ্ছে। হ্যাঁ। আসলে কক্সবাজারে তো আমাদের প্রতিনিয়তই শো থাকে, কর্পোরেট যে বিগ বাজেটের